সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি জিডি 2026-এর অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা গণিত বইটি রয়েছে, সেই বাংলা গণিত বইয়ে চক্রবৃদ্ধি সুদ আমরা করছি। চক্রবৃদ্ধি সুদের আজকে তৃতীয় পার্টে আমরা 68 থেকে 89 পর্যন্ত অঙ্কগুলিকে দেখব। তো আজকে চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে কি বলা আছে 68 নম্বরে, 2 বছরে 22,500 টাকার উপরে বার্ষিকভাবে চক্রবৃদ্ধির ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদের হার প্রথম বছরে 5% ও দ্বিতীয় বছরে 8% হয়, তাই না? তো এটা আমাদের কি করতে বলছে, বার করতে বলা আছে। তো আমরা কি করব, দেখো আমরা এটাকে দুটা নিয়মে করতে পারি। একটা হচ্ছে পার্সেন্ট রেশিও মেথডে করতে পারি, একটা রেশিও মেথডে করতে পারি, আর একটা আছে সাকসেসিভ, তাই না? সাকসেসিভ মেথড করতে পারি, এই নিয়মে করতে পারি, অথবা নাহলে প্লেন যে কোনো নিয়মে একটা করলেই হলো। তো আমাদের ক্ষেত্রে সাকসেসিভ নিয়মটা আমার কাছে বেশি সোজা হবে। তো 5% আর 8%, তাহলে ফর্মুলা কি হবে, প্রথম বছর 5% প্লাস দ্বিতীয় বছরে 8%, তাই না? প্লাস 5 গুণন 8/100, তাহলে এখানে 8 5 13% প্লাস কত দাঁড়াচ্ছে এখানে 0.40% দাঁড়াবে এটা, কারণ 5 8 40 আর 100 ভাগ করলে 2 ঘর পয়েন্ট, তাহলে এটা দাঁড়াবে 13.40%, তাই না? তাহলে সিআই, তাহলে আমাদের সিআই এর ভ্যালু কি দাঁড়াবে, কত টোটাল 22,500 টাকা ইন্টু 13.40%, পার্সেন্ট ছিল জন্য 100, আর পয়েন্ট উঠায় একটাকে বসাবো 100। তাহলে এই শূন্য শূন্য কি হলো, কাটা। এখানকার দুটা শূন্য কি হচ্ছে, কাটা। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে কাটবো 4 5 20, 5 5 25, 2 আর দিয়ে কাটবো, 2 দিয়ে এটাকে কাটবো, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 67, তাহলে দাঁড়াচ্ছে 45 ইন্টু 67, মানে 5 7 35, সব কটাতে অপশনে 5 আছে ছেলে, তাহলে 65 67 আর কত 45, তাই তো? এটা গুণ করব। এবার এটা দেখো সিম্পল ভাবে গুণ করা যায় বা এটাকে ডবল ধরে নিয়ে গুণ করা যায়, তাই না? এইভাবে গুণ করতে পারো। 45 আর ইন্টু 7, যদি 45 ইন্টু 7 গুণ করে এটা দাঁড়াবে 315 দাঁড়াবে, 315 দাঁড়াবে। তাহলে 15 থেকে একটা ডিজিট নাও, তাহলে 31টাকে রেখে দাও, ঠিক আছে? 31, আর এদিকে 45 ইন্টু আবার কথা আছে 6, 45 ইন্টু 6 করলে দাঁড়াবে আমাদের 270, তাহলে আমি এখানে লিখবো 270, এইটা যোগ করে দাও, তাহলে 1 7 3 10 0 আর 3, তাই না? অর্থাৎ 3015, অর্থাৎ 3015, তাহলে গুণ করলে হয়ে যাবে কত, 3015। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। তাহলে প্রথম প্রশ্ন তো 3015 টাকা। নেক্সট তারপরের প্রশ্ন, যদি সুদের হার প্রথম বছরে 16% বার্ষিক, দ্বিতীয় বছরে 20% বার্ষিক এবং তৃতীয় বছরে 15% বার্ষিক হয়, তবে 15,000 টাকার উপর 3 বছর চক্রবৃদ্ধি সুদ কত? তুমি রেশিও মেথডও করতে পারো, রেশিও, আর আমি সাকসেসিভ, ঠিক আছে? সাকসেসিভ, এই দুটো মেথডেই করতে পারো, দুটো মেথড। আমি দেখো সাকসেসিভটাই বেশি প্রেফার করছি এখানে। আমি রেশিও মেথডও করতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি সাকসেসিভটা বেশি করছি। সাকসেসিভ কোন পার্টটা আগে নেবো, দেখো আগে 20 আর 15, যেহেতু 5-এর পার্ট এটা, ঠিক আছে? তো 5-এর গুণ থাকে, এই জিনিসটা তাড়াতাড়ি বেরোয় সবসময়, তো 5-এর পার্ট থাকলে এটা তাড়াতাড়ি নিব। তাহলে প্রথমে 20% প্লাস কত 15% প্লাস 20 ইন্টু 15/100, তাই না? 0 0 কাটা, 2 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3, তাহলে দিকে কত 20 আর 15 কত হচ্ছে 35% প্লাস 3%, তাহলে হয়ে গেল 38%। তাহলে আরেকটা বছর আছে, আরেকটা বছর কত 16%, তাহলে আমরা আরেকবার করবো সাকসেসিভ, 38% প্লাস 16% ইন্টু এখানে প্লাস 38 ইন্টু 16/100, তাই না? তাহলে 8 6 14, 4 হাত থেকে 1, 4 আর 1 কত হচ্ছে 5, তাহলে 54% প্লাস। এইবার দেখো 38 ইন্টু 16, তাই না? দেখো প্রথমে কীভাবে গুণ করতে বললাম, এইভাবে। তাহলে 16 ইন্টু 8, যদি 16 ইন্টু 8 করা হয় তাহলে দাঁড়াবে 128, 16 ইন্টু যদি এটা গুণ করা হয় তাহলে দাঁড়াবে 128, 128, তো 128-এর কত বসবে, এখানে 8 বসবে, আর 3 16 কত হচ্ছে 48, তাহলে এখানে হবে 48, তাহলে যোগ করলে কত হবে, এটা 60, তাহলে এখানে 60 বসে যাবে, তাহলে 608, কত হচ্ছে এটা 608। তো 100-তে যেহেতু ভাগ করছি, 100-তে ভাগ করলে দাঁড়াবে 6.08, তাই না? কত দাঁড়াবে 6.08। এবার এটা যোগ করলে কত হবে 60.08%, এইটা দাঁড়াচ্ছে আমাদের সিআই,
ঠিক আছে, তোমরা রেশিও করতে পারো, আমি এটা দেখালাম জন্য ক্যালকুলেশনটা মনে হচ্ছে বড় হচ্ছে, কিন্তু না, অ্যাকচুয়ালি আমাকে দেখাতে হচ্ছে তাই, কিন্তু তোমরা তো তা তো দেখাতে হবে না, তো তোমরা তো ডাইরেক্ট ক্যালকুলেশন করবা, তার জন্য তাড়াতাড়ি আসবে। এখানে কিন্তু এটা অবশ্যই প্লাস, ঠিক আছে, এটা অবশ্যই প্লাস, আমি ভুল করে এটা। তাহলে আমাদের 60.8% ভ্যালু বার করতে হবে। তাহলে কত টাকা, তাহলে সিআই ভ্যালু দেখো, সিআই কত হবে 15,000 টাকা, ইন্টু কত হবে 60.08 বাই কত হচ্ছে এখানে 100, আর পার্সেন্ট এখানে দশমিক উঠায় কি বসবো 100, দুটা শূন্য কি কাটা, একটা শূন্য কি হয়েছে কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে এটা 3, এবার এটাকে 2 দিয়ে কাটিয়ে দেবো, 2 দিয়ে কাটলে দেবো 30.04, তাই না, তাহলে এটা গুণ করে দিব, তাহলে কত হয়ে যাবে এটা 9,0,1,2,12, মানে 9,012 টাকা, অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। তাহলে এটাও 69 এর উত্তর কি হলো, অপশন নাম্বার এ। নেক্সট তারপরের প্রশ্ন, 10,000 টাকার পরিমাণের উপরে 3 বছরের প্রথম বছর 8%, দ্বিতীয় বছর 10% এবং তৃতীয় বছর 12% হারে চক্রবৃদ্ধি সুদ হতে, এটাও সাকসেসিভ করবো। প্রথমে ধরো 8% নিলাম প্লাস 10%, তাই না, প্লাস 8 ইন্টু 10/10, সরি 100, শূন্য শূন্য কাটা, তাহলে এখানে 18%, প্লাস 8 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে 0.8%, ঠিক আছে, তাহলে দাঁড়াতে 18.8%। এবার 18.8% প্লাস কত করবো আমি 12%, প্লাস 12 ইন্টু 18.8 বাই কত হচ্ছে 100, তাই না, তাহলে এখানে 12 আর 18 যোগ করলে কত 30.8%, প্লাস এবার 100, দেখো ধরো 188, এটা মানে কি 188 বলতে পারি, বা ধরো এখানে 10 লিখে দেওয়া হয়, এটা 188, 188 সঙ্গে আমি কত গুণ করবো 12, যদি 12 গুণ করা হয় তাহলে দাঁড়াবে এটা 256, আর এখানে কটা শূন্য, 3টা শূন্য আছে, তার মানে এখানে পয়েন্ট, তাই তো, তাহলে দাঁড়াবে কত, তাহলে এটা যদি যোগ করা হয় দেখো, মানে 30.8, তার সঙ্গে আমি এই পয়েন্টের যোগটা দেখা দিচ্ছি 2.256, তাহলে এখানে 5 আর 6, 8 আর 2, 10 শূন্য হাতে 1, 2 আর কত 3, এখানে কত হচ্ছে 3, তাই না, তাহলে 33.056, আমাদের কত পার্থক্য করতে হবে 33 দশমিক, এটা 0.56, এইটার ভ্যালু পার্সেন্টের ভ্যালু আমাদের কি করতে হবে বার করতে হবে, কত হাজার টাকার উপরে 10,000 টাকার উপরে, তাহলে সিআই দাঁড়াবে 10,000 ইন্টু 33.056, নিচে কত হচ্ছে 100%-এর জন্য, আর এখানে কত হচ্ছে 1000, দুটা শূন্য কি হলো কাটা, আবার একটা শূন্য কি হয়েছে কাটা, আবার একটা শূন্য কি হলো কাটা, তাহলে এইখানটা থেকে থাকলো, তাহলে আমাদের এটা এক ঘর, তাহলে 3305.6, 3305.6, 3305.6 অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের উত্তর, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা 3305.6। নেক্সট তারপরের প্রশ্ন, রামু এইচডিএফসি তে 4% বার্ষিক সুদের হারে কিছু টাকা পরিমাণ বিনিয়োগ করছে, 2 বছরের পর রামু চক্রবৃদ্ধি সুদ 127.5 পান, তবে সংশ্লিষ্ট সাধারণ সুদ কত, 2 বছরের সিআই কি দাঁড়াবে, সিআই 4% প্লাস 4% প্লাস 4 গুণন 4 বাই 100, তাই না, অর্থাৎ 8.8 প্লাস এটা 0.16 এটা পার্সেন্ট, আর এটা যোগ করলে হয়ে যাবে 8.16%, এই 8.16%, এটার মানে বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে 127.5, কিন্তু আমার দরকার হচ্ছে 2 বছরের সাধারণ সুদ মানে এসআই কত দাঁড়াবে, 2 বছরে 4% করে ইন্টু 2 বছর, দাঁড়াবে 8%, কত পার্সেন্ট 8%, এই 8% ভ্যালুটা আমাদের দরকার, তাহলে 127.5 ইন্টু 8 ডিভাইডেড বাই 8.16, তাই না, এখান থেকে দেখাই যাচ্ছে যে 127 8.16 মানে 127.5, তার মানে কি 8%, মানে এর থেকে একটু কম হবে, তো এর থেকে একটু কম কি আছে, এটা তো অনেকটাই বেশি, এটা তো অনেকটাই বেশি, এইটা হতে পারে একটু কম, এটা হতে পারে, তো এইটা সব থেকে কাছাকাছি হচ্ছে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে এইভাবে, আর না হলে কাটাকাটি করে দেখো, তাহলে কাটাকাটি করবো কিভাবে, এখানে পয়েন্ট উঠে এখানে কত 100, আর এখানে কত হচ্ছে 10,
একটা শূন্য কাটলাম, 8 দিয়ে কাটবো, এটা কাটলে হবে তোমার 102, 102 কেটে দিয়ে কাটবো, এটা 2 দিয়ে যদি কাটি, এটা সরি 102 দিয়ে যাবে না, এটা 2 দিয়ে কাটো, এটা 51, 2 দিয়ে কাটলে এটা 5, আবার 51 দিয়ে যদি এটা কাটি দাঁড়িয়ে, এটা করে দাঁড়াবে 25 বারে, কত বারে 25, তাহলে 25 গুণন 5, তাহলে দাঁড়াবে আমাদের 125 টাকা। তাহলে সাধারণ সুদ কত টাকা? এসআই দাঁড়াচ্ছে 125 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে? গোবিন্দ এইচডিএফসিতে 3% বার্ষিক সুদের হারে কিছু টাকা পরিমাণ বিনিয়োগ করে, যদি 2 বছর পরে গোবিন্দ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদ 203 টাকা পায়, তবে সংশ্লিষ্ট সুদের সাধারণ সুদ কত? আবার একই রকম ভাবে 3% প্লাস 3% প্লাস 3 গুণন 3 বাই 100, তাই না? তাহলে এখানে কত হবে? 6.09%। এটা কি দাঁড়াচ্ছে? সিআই দাঁড়াচ্ছে, কিন্তু আমাদের চাই এসআই মানে কত? 3% করে 2 বছর, তাই 3 দুগুণী কত হবে? 6%। এই এসসিআই এর মানটা, এই 6.09 এর মানটা বলে দেওয়া আছে 203, তাহলে আমাকে 6%-এর ভ্যালু, মানে এর খুব কাছাকাছি যেতে হবে। তাহলে এর কাছে একমাত্র তো ডি নাম্বারটা আছে না, এর খুব কাছাকাছি। তো দেখো মানে 6.09 কাছে 200, তাহলে 9 মানে একটু কম আছে, তো এর থেকে একটু কম হবে, এটাই তো। এটা তো হবেই না, অনেকটা বেশি, এটা তো অনেকটাই কম, এটা অনেকটাই কম, তো এটাই একবারে দেখো মুখেই বলা যায়। অথবা দেখো আরেকটা, নাহলে কাটাকাটি করো, 203 গুণন কত? 6 ডিভাইডেড বাই কত হবে? 600, 609, এখানে পয়েন্ট, এই পয়েন্টে উঠানোর জন্য এখানে কত? 100 বসলাম। এখানে কতবারে? এটা 3 বারে, 3 দিয়ে কাটলে এটা কতবারে? 2 বারে, তাহলে হচ্ছে 200। এইভাবেও কিন্তু ভাবা যায়। আমরা এটা দেখেই বুঝে যাবো যে 6.09 মানে 203 আছে, 6% এর থেকে একটু কম, তাহলে এটাও একটু কমই হবে, বেশি হবে না, একটু কম। তখন একটা অপশনে ওর কাছাকাছি আছে, সেটা হচ্ছে ডি নাম্বার অপশন। নেক্সট তারপরের প্রশ্ন, 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হারে 3 বছরে একটি টাকার পরিমাণ মিশ্রধন 900 ও 9261 হয়, তবে ওই একই টাকার পরিমাণের উপরে সাধারণ সুদের হারে 3/3/4 বছরের সাধারণ সুদ কত হবে? তাই না? 5%, দেখো 5% মানে কত হয়? 1/20, 1/20, তাহলে 20 টাকা, 21 টাকা, 20 টাকা, 21 টাকা, এইভাবে লিখলাম। আমি কিউব করে দিতে পারতাম 21 টাকা, এটা গুণ করলে কত? 8000, আর এখানে কত? 9261, তাই না? তার মানে আসলটা কত দেওয়া হলো? 8000 টাকা। এবার দেখো এসআই বের করবো, 8000 টাকার উপরে ইন্টু একই সুদের হার মানে 5% হারি, ইন্টু কত বছর? 3/3/4 মানে কত? 3 4 12, 12 আর 3 কত? 15, এটা 15/4, তাহলে এখানে কত? 15/4। সাধারণ সুদ নিচে কত হবে? একটা 100, 0 কি হলো? কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 20, তো 5 গুণে 100 আর 15 গুণ করলে হবে 1500, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 74 নম্বর প্রশ্ন, কি বলা আছে? 12% বার্ষিক হারে একটি টাকার পরিমাণের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 1590 টাকা, একই টাকার পরিমাণের উপর দ্বিগুণ সময়ে এবং অর্ধেক সুদের হারে সাধারণ সুদ কত হবে সেটা বার করতে বলছে, তাই না? অর্থাৎ সিআই 2 বছরের সিআই কত? সিআই এর মানটা কত হবে? 12% প্লাস 12% প্লাস 12 × 12/100%, তাহলে এখানে 24 প্লাস এটা গুণ করলে 144 মানে 1.44%, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে 25.44%। এই 25.44%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 1590 টাকা, তাই না? কিন্তু আমাকে বলছে কি ওই একই টাকার পরিমাণের উপরে দ্বিগুণ সময়টা দ্বিগুণ, মানে আগের টাইম কত ছিল? 2 বছর ছিল, তাহলে এখন কত হয়ে যাবে? এখন হয়ে যাবে 4 বছর, এখন কত হয়ে যাবে? 4 বছর, দ্বিগুণ সময়। আর বড়টা সুদের হারটা কি বলছে? সুদের হারটা অর্ধেক সুদের হার, আগে 12% ছিল, এখন হয়ে যাবে কত পার্সেন্ট? 6%। তাহলে এসআই কত হয়ে যাবে? এসআই হয়ে যাবে 6 × 4 মানে কত? 24%, তাই 24%-এর ভ্যালু আমাদের বের করতে হবে।
তাহলে এটার কি, এটার খুব কাছাকাছি হবে, তাই না, একটু কাছাকাছি হবে। তাহলে 1500-র কাছাকাছি, 1590-এর কাছাকাছি, 1590 ইন্টু কত 24 ডিভাইডেড বাই কত হচ্ছে 25.44, উপরে পার্সেন্ট উঠালো পয়েন্টের সাথে 100। এটা দেখো, এটাকে কাটাকাটি করবো, যদি আমরা এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 6 24, 4 দিয়ে কাটলে 4 6 24 1, তাহলে 14 হয়ে গেল, 3 4 12 24, 4 6 24, 6 দিয়ে এটাকে কাটবো, 6 দিয়ে কাটলে 106, 6 দিয়ে এটাকে কাটবো, কাটলে এটা 6 15 90 15, তাহলে দাঁড়াচ্ছে 1500 টাকা। কত 1500 টাকা, অপশন নম্বর কি কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি 5 বছরের জন্য 30,000 টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করেন। যদি 1 বছর শেষে টাকার পরিমাণ 34,320 টাকা হয়, তবে দ্বিতীয় বছরের শেষে টাকার পরিমাণ কত হবে সেটা বের করতে বলা আছে, তাই না। অর্থাৎ 2 বছর শেষে সেটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমার এখানে তো সুদের হার তো জানি না, কত সুদের হারে দিচ্ছে, প্রথম বছর শেষে এত টাকা দিচ্ছে, তাহলে শুধু দ্বিতীয় বছর শেষে আমাকে বার করতে হবে, সুদের হারটা বের করি। মানে ছিল 30,000 টাকা, শেষে হয়ে যাচ্ছে কত, শেষে 30,000, প্রথম বছরের শেষে 30,000, 34,200 টাকা, তাহলে সুদ কত দিল 4,200 টাকা, তাই না। তাহলে সুদের হার আর এর মানটা দেখো, এই 30,000 টাকার উপরে দিচ্ছে 4,200 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 কাটা, 2টা 0 2টা 0 কাটা, 3 দিয়ে কাটবো, তাহলে কত পার্সেন্ট 14%। এবার কি বলছে দ্বিতীয় বছরের শেষে, কত বছর শেষে, দ্বিতীয় বছর শেষে, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে কত বলো, এটা এই টাকাটা, তাই না। এবার এই টাকাটাই তো কি হবে, এটা দ্বিতীয় বছর, প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছর, প্রথম বছরের দ্বিতীয়, এটা প্রথম বছরে, দ্বিতীয় বছরের শুরুতে কত পেলো, শুরুতে পেলো এইটা, এটা শুরুতে পাওয়া হয়ে গেছে টাকাটা, শুরুতে হয়ে গেছে দ্বিতীয় বছর শুরু, 2 বছর শুরুতে, কিন্তু আবার শেষে চাইছে, শেষে মানে কি গোটা বছরটা খাটবে, গোটা 2 বছরের মানে কি এটা পুরো 1 বছর খাটবে, খাইটে এটা কি 3 বছরে পা দেবে, তাই না। সেটা যেটা 3 বছরে শুরু হবে সেইটাই হয়ে যাবে 2 বছরের শেষ, তাহলে আমাকে এটা এখন 14% বার করতে হবে। তাহলে 34,200 টাকা ইন্টু কত পার্সেন্ট, 114 বাই কত হচ্ছে 100, 0 0 কাটা 0 0 কাটা, এবার কত হচ্ছে 342 ইন্টু 14, তাই তো। তাহলে 4 দুগুনি কত 8, লাস্টে 8 একটা অপশনই আছে আমাদের, দেখো 4 দুগুনি 8, তো 8 আর 8 কোনটাতে আছে, 8 আছে 38,988, তাহলে 38,988 কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা। নেক্সট তারপরের অঙ্ক, রমেশ কিছু টাকা ঋণ নেয় এবং প্রথম বছর শেষে 4,565 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে 6,034 টাকা প্রদান করে, তা পরিশোধ করতে সম্মত হন। যদি চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হয়, তবে রমেশ কত টাকা ঋণ নিয়েছিল। আচ্ছা, প্রথম বছরে 10%, সুদের হার কত পার্সেন্ট, 10%, তাহলে 10 1/10, তাহলে প্রথমে যদি 10 টাকা থাকে ওটা হয়ে যায় হচ্ছে 11 টাকা। এটা প্রথম বছরের কেসের ক্ষেত্রে এই 11 টাকা মানে কত টাকা বলে দেওয়া আছে, 11 টাকা মানে বলে দেওয়া আছে 4,565 টাকা, তাই না। তার মানে এই 11 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে দাঁড়াবে কত, 4,565 11 দিয়ে ভাগ করে, এটা সম্ভবত এটা কত 415 বার, কতবার যাবে এটা, গুণন 415, তাহলে এদিকেও আমাকে 415 গুণ করতে হবে, তাই না। তাহলে 4,150, এটা কি যাচ্ছে আসল, এটা প্রথম বছরের আসল, এটা কি প্রথম বছরের আসল, তাই না। এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে 10 11, এটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে 10 11, তাহলে 100 টাকা আর এখানে 121 টাকা, কিন্তু এই 121 টাকা মানে কত বলে দেওয়া আছে, 121 টাকা বলে দেওয়া আছে 6534, তাই না। অবশ্যই এটা কতবার গেছে, 6534কে যদি আমরা 121 দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি এটা কত 5 বারং 60, হ্যাঁ 5 বার চলে গেছে, 5 5, হ্যাঁ 5 আর দিকে 4 আছে, 54 বারে গেছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে 54, তাহলে 5400, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল, এটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। তাহলে মোট ঋণ কত টাকা নিচ্ছিল, তাহলে এদিকে 4,150 প্লাস এদিকে 5400, তাই না। দেখো 4,000 আর 5,000 9,000 আর 400 আর একে কত হচ্ছে 500, তাহলে কত হচ্ছে 9,550 টাকা।
কত টাকা? 9,550 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার? এবার নেক্সট তারপরের প্রশ্ন। তারপরে 77 নম্বর প্রশ্ন। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ নেন এবং 2 বছরে দুটি সমান কিস্তিতে পরিশোধ করেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের হার 5% এবং তিনি বার্ষিক 882 টাকা প্রদান করেন। তবে তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন? তাই না, কিস্তির অঙ্ক। তাহলে কিস্তির অঙ্কটাকে দেখো এইভাবে করতে হবে আমাদেরকে। 5%টাকে ভাঙাও। 5% মানে কত হচ্ছে? 1/20। তাহলে 20 টাকা, এটা হয়ে যাবে কত টাকা? 21 টাকা। এটা ইএমআই বা ইনস্টলমেন্ট, বা বলতে পারি ইনস্টলমেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রিন্সিপাল। পরটা 2 নম্বর কিস্তিতে হয়ে যায় স্কোয়ার হয়ে যায়। প্রথম কিস্তিতে যা থাকবে এটা 2 নম্বর কিস্তিতে আসবে স্কোয়ার। আর এটা স্কোয়ার করলে কত হবে? 441। আর এটা স্কোয়ার করলে কত হচ্ছে? 400। বা এখানে লিখতে পারি 400, তাই না। এইবার আমার তো প্রতি কেসে ইএমআইটা সেম হয় না। যখন আমরা কোনো কিস্তি দেই, কিস্তি এই মাসে যা হবে পরের মাসেও কিস্তি তাই হবে, বা যে কটা কিস্তি নিতে চাই আমি। তো এখানে 441 টাকা, কিন্তু এখানে কত আছে? 21 টাকা। তাহলে কিস্তি তো আলাদা হলো না। তাহলে কিস্তি আমাকে এক করতে হবে। তাহলে এটাকে কত গুণ করতে হবে? 21 দিয়ে। যদি 21 দিয়ে এখানে গুণ করি, তাহলে আমাকে এদিকেও 21 দিয়ে গুণ করতে হবে। এটাকে কত গুণ করতে হচ্ছে? 1 দিয়ে, তাই না। তাহলে 1 দিয়ে তো ওটাই হবে। তাহলে এখানে গুণ করলে হচ্ছে 420 টাকা। তাহলে টোটাল দাঁড়ালো কত? এখানে 820 টাকা, তাই তো। আর এখানে টোটাল দাঁড়াচ্ছে 882 টাকা। কিন্তু কিস্তির পরিমাণ কত আছে? 882 টাকা একটা। তাহলে এই 441 মানে এই একটা কিস্তির মান মানেই কত বলে দেওয়া আছে? বার্ষিক কিস্তির মান 882 টাকা। তাহলে টোটাল টাকা কত নিয়েছিলাম? 1620 টাকা। তাহলে 820 টাকা নিয়েছিলাম। তাহলে দাঁড়াবে এটা কত গুণ? এটা 2 গুণ করছে। তাহলে এটা 2 গুণ করে দাও। তাহলে কত? 1640 টাকা। কত টাকা ঋণ নিয়েছিলাম? 1640 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন। একটি কম্পিউটার 71,580 টাকা নগদে বা 12,000-এর ডাউন পেমেন্ট এবং তারপর তিনি সমান অর্ধবার্ষিক কিস্তিতে পাওয়া যায়। যদি সুদের হার বার্ষিক 20% হয় এবং সুদ অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধিত হয়, তবে কিস্তি পরিকল্পনার অধীনে গ্রাহক কত সুদ প্রদান করবেন? তাই না, এটা বার করতে বলছে। তো কিস্তিটা বলছে অর্ধবার্ষিকীতে, সুদটা কত কিসে? অর্ধবার্ষিকী। মানে 12 মাসে কত পার্সেন্ট? 12 মাসে হচ্ছে 20%, তাই তো। তার অর্ধবার্ষিকী সিস্টেমে যদি আসে, মানে 6 মাস অন্তরে সিস্টেমে যদি আসে, তাহলে সেটা দাঁড়াবে 10%, তাই তো। তাহলে 10%কে যদি ভাঙাই, 10% মানে কত হবে? 1/10। তাহলে কত? 10 টাকা থাকলে কত? প্রথম কিস্তি 11 টাকা। তারপরটা 10 স্কোয়ার, তাহলে কত স্কোয়ার? 11 স্কোয়ার। তারপরটা কত হবে? 10-এর কিউব। আর তারপর কত? 11-এর কিউব। তাহলে 10-এর কিউব করলে কত হবে? এটা নিশ্চয়ই এটা 1000 হচ্ছে। আর এখান থেকে দাঁড়াচ্ছে 1 3 3 1। আর এখান থেকে দাঁড়াচ্ছে 121। আমি তো একটু আগে বললাম ইএমআইটা কি হয়? প্রতি ক্ষেত্রে কি হবে? সেম হবে। তাহলে এখানে তো সেম নাই। তাহলে এটাকে কত গুণ করতে হবে? 1 দিয়ে। এটাকে কত গুণ করতে হবে? 11 দিয়ে। এটাকে কত গুণ করতে হবে? 121 দিয়ে। 121 দিয়ে গুণ করলে কত? 1331 1331, মানে 1331। এটা আমরা এদিকে আগে এটা করি, তারপরে দেখছি ওদিকে। এদিকে কত? 121 দিয়ে গুণ। 121 দিয়ে গুণ করলে কত হবে? এটা 1210। এটা 100, 10 স্কোয়ার মানে কত হচ্ছে? 100। তো 100 দিয়ে গুণ করলে দাঁড়াবে এটা, 11 দিয়ে গুণ করলে দাঁড়াবে এটা 1100। তারপরটার ক্ষেত্রে একদম মানে 1000, এইটা, তাই না। এইবার কি হচ্ছে দেখো, আমাকে কি বলছেন, আমি কত টাকা ঋণ নিচ্ছি বা লোন আমার কত টাকা হচ্ছে কম্পিউটার নেওয়ার ক্ষেত্রে, সেটা তো আগে আমাকে বের করতে হবে না, তাই না। এবার কত টাকা টোটাল আমার কম্পিউটারের দাম হচ্ছে 71,580 টাকা। তার মধ্যে থেকে কত হাজার টাকা? 12,000 টাকা মাইনাস করে দেবো। তাহলে -0 8 5, এখানে কত হচ্ছে? 9, আর থেকে 1 2 5। তাহলে কত? 59,580 টাকা আমার এটা কি হচ্ছে? তোমাকে টাকাটা নিচ্ছে, আমি এটা লোন করতেছি, এই টাকাটা লোন করলাম, আমি লোন করলাম, তাই না। তাহলে আমাকে এখন দিতে হবে। এইবার তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত আছে এখানে? 1000 3000 200 কে 310, তাই না। এটা আমার ঋণ, এটা এখানে ঋণ বলছে, তাই না। তো এই টাকাটা মানে কি হবে? তাহলে এই টাকাটার মানটাই এটা,
তাহলে কি দাঁড়াচ্ছে, এই 33,110, ও সরি 3,110 মানে কত আছে, 59,580 টাকা, তাই না? এটা দাঁড়াচ্ছে। তাহলে আমাকে টোটাল তিনটা কিস্তি মিলে কত দিতে হচ্ছে, এটা দাঁড়াচ্ছে টোটাল কিস্তি মিলে দিতে হবে 3993 টাকা। এই টাকাটা দিতে হয় টোটাল কিস্তি মিলে। তাহলে এটার ভ্যালু কত আমাদের কি করতে হবে, বার করতে হবে। তাহলে 399 3, তাই না? তাহলে 59580 ইন্টু 3993 ডিভাইডেড বাই কত, 3310, শূন্য শূন্য কি হচ্ছে কাটা। এবার এখানে এটা দিয়ে কাটলে কত পারে, এটা 18 বারে যাবে, কত পারে 18 বারে। তাহলে 18 গুণন কত হচ্ছে 3993, এটা যদি গুণ করা হয় দাঁড়াবে 71,874 টাকা। এই টাকাটা কি হচ্ছে আমাকে সুদ সমেত দিতে হবে। তাহলে এখানে যে সুদ সমেত দিতে হয়, তাহলে সুদ কতটা দিতে হবে, সুদ লোন করছিলাম কত, আমাকে টোটাল পরিশোধ করতে হচ্ছে 71,874 টাকা। তার মধ্যে থেকে আমার তো লোন তো হয়েছে কত টাকা, 59,000 টাকা, 59,580 টাকা। তাহলে এটা মাইনাস করে দাও। তাহলে মাইনাস এখানে 4, 8 আছে 70 হবে, 9 হলে হাত থেকে 1, 6 আছে, এটা 8 হবে 2, 9 আছে 11 কত 2, হাত থেকে 1, তাহলে 6, 1, তাহলে 12,294 টাকা, তাই না? কত, 12,294, কোথায় রয়েছে, অপশন নাম্বার এতে রয়েছে আমাদের উত্তর, 12,294 টাকা। তারপরে 79 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি ব্লুটুথ স্পিকার 3500 টাকা নগদে এবং 1000 টাকা ডাউন পেমেন্ট এবং বাকি টাকা 3টি সমান বার্ষিক কিস্তিতে বিক্রি হয়। যদি বার্ষিক সুদের হার 12.5% হয়, তবে সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধিতে হয়, তবে কিস্তির পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে, তাই না? তাহলে এটা বের করতে হবে আমাদেরকে। তাহলে কি বলা আছে, প্রথমে কি বলা আছে যে একটা 3500 টাকা দামের ব্লুটুথ, তাই না? তাহলে 3500 টাকা দামের থেকে মাইনাস কত টাকা, 1000 টাকা ক্যাশ দিচ্ছে। তাহলে আমাকে কত, 2500 টাকার কি করতে হবে, লোন করতে হবে। কত টাকা লোন করতে হবে, লোন 2500 টাকা, 2500 টাকা লোন করতে হবে। এইবার কিস্তি তো বার্ষিকভাবে আছে 12.5%, 12.5% মানে কি হয়, এটা মানে বলতে পারি 1/8। এটা যারা আই আছে ডাইরেক্ট মুখস্থ রাখবা। দেখো প্রিন্সিপাল ইনস্টলমেন্ট বা ইএমআই যাই বলো, ঠিক আছে, যেটাই বলো, 8 টাকা থাকলে হয়ে যাচ্ছে এটা 9 টাকা। কটা কিস্তিতে নেবে বলছে, 3টা কিস্তি, তার মানে 8 স্কোয়ার, পরেরটাতে 9 স্কোয়ার, তারপরটাতে 8 কিউব, এটাতে হচ্ছে কত, 9 কিউব। 9 কিউব কত হয়, 729, 9 স্কোয়ার করলে কত হয় 81, এখানে 9, 8 স্কোয়ার করলে 64, আর এখানে 512, এটা তো যাই না। এবার এখানে আমাকে কি ইএমআই তো সমান করতে হবে, তাহলে 700 এটাকে 81 দিয়ে গুণ করতে হবে, এটাকে কত গুণ করতে হবে 9 দিয়ে, আর এটাকে গুণ করতে হবে 1 দিয়ে। এই 9 দিয়ে এটাকে গুণ করা হয়, তাহলে 9 দিয়ে গুণ করলে দাঁড়াবে কত, দাঁড়াবে 36 6 হাত থেকে 3, তাই না, 54 3 57, 576, আর এখানে দাঁড়াচ্ছে কত 512, আর এখানে কত দিয়ে গুণ করতে হবে 81 দিয়ে, 81 দিয়ে গুণ করলে কত হবে 8 64। টোটাল কি দাঁড়াচ্ছে, এখানে তো 729 করেই হবে, তিনটায় তো 729 করেই হবে, 729, তাই না? তার মানে এখানে টোটাল আমার এমন কত হবে, 814, 814, 14 আর 2 কত হচ্ছে, 14 আর 2 হলো 6 হাত থেকে 1, 11 12, 12 13 3 হাত থেকে 1, 10 17, তাহলে 1700, তাহলে পি এর মানটা কত দাঁড়াবে 1736 টাকা। তাহলে এইখানটাতে কিস্তি কত দাঁড়াবে, এইটা যদি এই তিনটাকে গুণ করা হয়, তাহলে ইয়ে করা হয়, তাহলে এখানে 3 নং 27 7 হাত থেকে 2, 3 2 6 1 কত হচ্ছে 7, আর তোমার কত 3 7 21, তাহলে 2177 কত হচ্ছে এটা 2177। এই 2177-এর আমাকে চাওয়া হয়েছে, তাই না? এবার দেখো কি বলছে যে কিস্তির পরিমাণ, তবে কিস্তির পরিমাণ কত সেটা আমাকে বার করতে বলছে। এবার তাহলে আমাকে তো লোন তো মানে আমার কাছে এখানে কত দাঁড়ালো 1736 টাকা, 1736 মানেই কত দাঁড়াচ্ছে 1736, এই 1736
দেখো অঙ্কটা 1736, এটা তো আমার টাকা, আর লোন করছি কত 1736 মানে 2500 টাকা। এবার তোমরা চাইলে দেখো তিনটা আগে কিস্তির মান, এটার মান যদি বার করি তাহলে আমাকে লাস্টে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ তিনটা কিস্তি আছে। আমাকে বলছে কিস্তির পরিমাণ কত, মানে একটা করে কিস্তির পরিমাণ কত, একটা করে কিস্তি কত আছে 729 করে আছে। আমি যদি এইটা যদি বার করি, এটা বের করলেও হবে, কিন্তু লাস্ট আমাকে আবার 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তো তার থেকে ভালো যে একটা কিস্তি মান বের করে নিই এটা। তাহলে কত 2500 ইন্টু কত হবে 729 বাই 1736। এটাকে দেখো যদি কাটাকাটি করি, তাই না, যদি আমরা এটাকে 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 16, আর থেকে 1 কত হচ্ছে 13, 3 4 কত হচ্ছে 12, 1 4 4 16, 334, তাই না। আর 2500কে যদি আমরা 2500কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে দাঁড়াবে এটা 625, কত দাঁড়ায় এটা 625, তাই না। এবার তাহলে এটাকে কি করতে হবে, যদি ভাগ গুণ করে এটাকে ভাগ করো তাহলে দাঁড়াবে আমার এটা একটু পয়েন্টে দাঁড়াবে, মানে 4 আর এখানে কত 5 আর এখানে 9, 45, মানে 0.5 আসছে, তো 5 থাকা মানে কত, তো টোটালটাকে গুণ করে এটাকে ভাগই করতে হবে। তো এটা মানে 625 তার সঙ্গে 729 ডিভাইডেড বাই 434, তাই না, তাই তো। এবার যদি এটা মাল্টিপ্লাই করা হয় না, 729 যদি মাল্টিপ্লাই হয় তাহলে এটা দাঁড়াবে 4555625 বাই দাঁড়াবে কত 434, আর এটা ভাগ করব 434 দিয়ে ভাগ করে দাঁড়াবে 1049.82, এটা তাহলে 1049 মানে 83, অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন, পরে 80 নম্বর প্রশ্ন, মনের 25 জিডির প্রশ্ন আসছে শিফটে। মন্দারের 2 নাতি কেতান ও তুষার, 11 বছর বয়সী কেতান ও মন্দারের সম্পত্তি থেকে কিছু পরিমাণ টাকা 12 বছর বয়সী তুষার টাকা দেওয়া হয়, বাকি টাকা দেয়, কিন্তু কেতান ও তুষারের বয়স 22 বছর না হওয়া পর্যন্ত টাকা পাবে না, ততক্ষণ পর্যন্ত ব্যাংকে টাকা জমা থাকবে এবং 8 বছরের চক্রবৃদ্ধি সুদ পাবে। যখন দুজনের 22 বছর হবে তখন তারা সমান পরিমাণ টাকা পাবে। যদি মন্দারের মোট টাকার পরিমাণ 24,700 টাকা হয়, তবে মন্দার তুষারকে প্রাথমিকভাবে কত টাকা দিয়েছিল। তাহলে তুষারের বয়সটা কত, তুষারের বয়স কত হচ্ছে 11, আর তাই তো কেতান, সরি ভুল বললাম, তুষারের বয়সটা হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা এটা এইভাবে লিখি, কেতানকে আগে লিখি, কেতান আর তুষার, তাই না। কেতানের বয়স হচ্ছে 11, তুষারের বয়স হচ্ছে তোমার কত 12, তুষারের বয়স 12, তাই না। এইবার এই দুজনের গ্যাপ কত দাঁড়াচ্ছে, কত বছরের গ্যাপ 1 বছর। অ্যাকচুয়ালি আমরা যাই করি না কেন শেষে 1 বছরের গ্যাপই থাকবে, কারণ দুজনের মধ্যে সারা জীবনে 1 বছরের গ্যাপ থাকবে। এবার 8%, তো 8% মানে কি হয়, এটা 2/25, গ্যাপটা কত বছরে আছে 1 বছর, যদি 1 বছর থাকে তাহলে আমরা এমনি লিখবো 25 ইস্টু কত হবে 27, আর দুটা মিলে কত হবে 52, দুটার যোগফল এই দুটা যোগ করলে কত আসবে 52, এই 52 মানে বলে দেওয়া আছে 24,700 টাকা, 700 টাকা, তাই তো 52 মানে 24,700, ক্লিয়ার। এবার যদি হয় তাই হয়, এবার মনে রাখবা যে কারটা কাকে টাকা কোনটা দিবে, 25-এর রেশিও কোনটা হবে, 27-এর রেশিও কোনটা হবে। মনে কর তুষারের কি আছে, কেতানের কি আছে বয়স কম, যদি কেতানের কি বয়স বেশি, কেতানের বয়স কত 11, তাই তো 11 বছর, বয়স কি আছে কম, আর তুষারের বয়স কি আছে, তুষারের বয়স বেশি আছে, যার বয়স কম, ঠিক আছে, তার কি হবে বয়স কমের টাকা কি হবে বেশি হবে, টাকা কি হবে বেশি, আর যার বয়স বেশি, তাই না, তার কি হবে টাকা কি হবে কম হবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা, ক্লিয়ার। এবার আমাকে এখানে লাস্টে বলছে তুষার, তাহলে তুষারে কি হবে, তুষার চাওয়া হয়েছে, তাই না, তুষারের যেটা কথা আছে, তুষার কিন্তু আছে 12 বছর আছে, তুষার যদি 12 বছর হয়, তাই না, 12 বছর হলে ওর কিন্তু তখন কিন্তু 12 বছর, দেখো ওর কি বয়স
এখানে কি আছে বয়স, আর তাহলে 12, মানে এর বয়সটা মানে এর থেকে এ হচ্ছে যে মানে 11 আছে, যে 11 বয়স মানে 11 বছর, এর 12 বছর, এর টাকা কি হবে বেশি মানে অ্যাকচুয়ালি মানে এর টাকাটা বেশি পরিমাণটা হবে, তাই না? বয়স তো এর এর বেশি, তার হিসাবে তো টাকা কম পাওয়ার কথা, কিন্তু না, মানে অ্যাকচুয়ালি তো মানে এর টাকাটা কি তোমার কম, মানে যদি আমরা এখন একটা এজকে ধরে নিই 22, ধরো 22 বছর বা 25 বছরকে ধরে নিই, তাই তো, তাহলে এর টাকা কত 12 আছে, আর এখানে কত আছে 25, বা ধরো 25 বছরই ধরো, তাহলে কত বছর খাটবে তোমার 13 বছর খাটবে, কিন্তু এর টাকাটা কি এখানে কত 25 আর এখানে কত হচ্ছে 11, দেখো কিন্তু 14 বছর খাটবে। এদের ডিফারেন্সটা কত আসবে 14 বছরের টাকার ডিফারেন্স আসবে, এদের টাকাটা কত আছে এদের আছে তোমার কত 13 বছরের। তো এখানে কি বছরটা কি কম হয়ে গেল না, বছর কম হয়ে গেল, যদি বছর কম হয় তো তার টাকা কি হবে তাহলে বেশি হবে, যেটা আমি বললাম তোমাদেরকে। তো তার জন্য কি হবে এখানে এইবার, তার মানে 27-এর মানটা কত হচ্ছে সেটা আমাদের বের করতে পারবো। এটা যদি দেখো এখানে যদি কনফিউশন হয় এইভাবে, তাহলে আমি আর একটা নিয়ম দেখা দিচ্ছি, সেটাতেও করতে পারো, অসুবিধা নেই, সেটাতেও হবে, ঠিক আছে। ও আচ্ছা 22 বছর বলেই দেওয়া ছিল, সরি, ঠিক আছে 22 বছর বলেই দেওয়া ছিল, আমি খেয়াল করিনি, ওই 22-25 একই হবে, এটার ক্ষেত্রে 22 বছর ধরলেও এটা হবে একই হবে, হ্যাঁ অসুবিধা নেই। আমি আরেকটা ভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে, আরেকটা নিয়মে দেখাই দিচ্ছি, তাহলে এটার মান দাঁড়াবে, তাহলে এখানে 24,700 ডিভাইডেড বাই তোমার কত হচ্ছে 52 ইন্টু কত হচ্ছে 27, তাই তো। এবার এটা যদি এটাকে যদি যদি কাটাকাটি করো, এটা কাটাকাটি যাবে কি যাচ্ছে না, এটাকে ডাইরেক্ট যদি কাটো 2 আর এখানে 7 মানে 70 আছে, তাও নিশ্চয়ই 5-এর ঘরে থেকে যাবে আছে 247 00 আর 52 মানে মোটামুটি 475, কত যাবে এটা 475, তাহলে 475 ইন্টু কত হচ্ছে 27, তাই না, ইন্টু 27, যদি 27 দিয়ে মাল্টিপ্লাই করে দাঁড়াবে এটা 12,825 টাকা, ঠিক আছে 825 টাকা। অপশন নাম্বার কি হবে কিন্তু আমাদের উত্তর। যদি এইভাবে যদি না করো, যদি এইভাবে এত অসুবিধা হয়, তাহলে দেখো সিম্পল আরেকটা নিয়মে করতে পারো, আরেকটা নিয়মে করতে পারো, কি নিয়ম একটু দেখো, তাহলে একজনের টাকা তুষার যে আছে, তুষারকে ধরলাম, তুষার আর কেতান, তাই তো। আচ্ছা কেতানকে আগে লিখি, কেতানের বয়স হচ্ছে 11 আর তুষারের বয়স কত হচ্ছে 12, তাই না। এবার দেখো ওরকমই রাখি, তুষারকে টি টাকা দেবে, কেতানকে কে টাকা দেবে। এবার দেখো টোটাল কত বছর 22 বছর, 22 বছরে টাকাটা পাবে, 22 বছর টাকাটা পাবে, তাই না। তার মানে এর থেকে বয়সটা কত বছর খাটবে, মানে এ 11 বছর থাকলে 22 বছর যখন টাকা পাবে তখন 11 বছর টাকা খাটবে, 11 বছর খাটবে, আর এর ক্ষেত্রে 22টা কত বছর খাটবে, এটা 10 বছর খাটবে, তাই না। এবার দেখো তাহলে যে কেতান আছে, কেতানের টাকা কত বছর খাটবে, কেতানের টাকা 11 বছর খাটবে, তাই তো। তাহলে তোমার কত পার্সেন্ট করে আছে 8% করে, তাহলে 108/100 কত বছর খাটলো এটা 11 বছর, সমান। পরেরটা কি আছে যে তুষার যে আছে সমান ওটা কত বছর 108% করে, কত বছরটা 10 বছর খাটবে, 10 বছর খাটবে। তাহলে এখানে কাটলে কি হবে 1 টাকা পড়ে থাকবে, তাহলে 108 কত হবে 100 হবে, তাহলে কেতান বাই তুষার, তাহলে উল্টে যাবে ওটা, তাহলে 100 কত হয়ে যাবে এটা যখন, আচ্ছা আমি একটা লাইন আচ্ছা ডাইরেক্ট উল্টেই লিখে দিলাম আমি ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে 100 কত লিখলাম 108, কারণ এটা নিচে যখন চেঞ্জ, আচ্ছা পরিষ্কার করে লিখছে, আচ্ছা লিখে দিচ্ছে, দেখো এটা কিভাবে একটা লাইন যদি আমি বেশি করি, দেখো এটা গেল কে ইন্টু 108/100 সমান টি, তাহলে কে বাই টি বলতে পারো, বা টি বাই কে যাই বলতে পারো তুমি, তাহলে এটা দাঁড়াবে, এটা 100টা চলে যাবে উপরে আর 108টা আসবে নিচে, তাহলে এটা 108, কাটারি করবে, এটা কাটলে কত হচ্ছে 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে হচ্ছে যেটা 27, তাই না। এবার তার টোটাল কত হচ্ছে 52 ইউনিট, এই 52 ইউনিটের মানই কত বলে দেওয়া আছে, 52 ইউনিটের মানই বলে দেওয়া আছে 24700। এবার কার্ডটা চাওয়া হয়েছে আমাকে বলছে তবে মন্দার তুষারকে কত, তুষার মানে কত ইউনিট এখানে 27, ভ্যালু কত, এইভাবে বের করলাম, 27-এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 12,825 টাকা, ঠিক আছে। এইটাতে কোনো প্রকারের অসুবিধা হবে না এই নিয়মে যদি করে, হয়তো মনে হতে পারে একটু লেন্দি বা 1 বছরের গ্যাপ ধরলে, কিন্তু গ্যাপ ধরো ঠিকই আছে, ওই যে কনফিউশন হবে কোনটাতে
কোনটা 27 হবে না স্যার 25 হবে, এই জায়গাটা মনে রাখতে হবে কি, যার বয়স মানে কম আছে সে কি হবে, তার মানে বয়স সাপেক্ষে কম, মানে সময়টা বেশি খাটছে। এবার সময় বেশি খাটলে কি হবে, টাকা কম পাবে। আর যদি যার কি বয়স বেশি মানে সময় কম, তাহলে সময় কম হলে কি টাকার পরিমাণ কি হবে, বেশি হবে। তো এইভাবে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো নেক্সট তারপরের প্রশ্ন, আশিসের দুই নাতি কেতান ও মহেশ, 15 বছর বয়সী কেতান আশিস সম্পত্তি থেকে কিছু পরিমাণ টাকা পায়, 16 বছর বয়সী মহেশ বাকি টাকা পায়। কিন্তু কেতান ও মহেশ 23 বছর না হওয়া পর্যন্ত টাকা পাবে না, ততক্ষণ পর্যন্ত টাকা ব্যাংকে জমা থাকবে এবং 4% চক্রবৃদ্ধি সুদে পাবে। যখন দুজনের 23 বছর হবে তখন তারা সমপরিমাণ টাকা পায়। যদি আশিসের মোট টাকা 25,500 টাকা হয়, তবে আশিস মহেশকে প্রাথমিকভাবে কত টাকা দিয়েছিল। দেখো একই রকম ভাবে করছে কেতান আর মহেশ। কেতানের এজ কত, 15 বছর, এর কত 16 বছর, তাই না। টোটালে দুজনে বলছে 23 বছরে টাকা পাবে, তাহলে এর কত 8 বছর খাটবে, এর কত বছর কাটবে 7 বছর, তাই না। মহেশের টাকা 7 বছর কাটবে। এবার দেখো কেতানের টাকা কত বছর, 104% করে 104/100, কত বছর খাটবে 8 বছর। আর মহেশের টাকাটা যেটা আছে সেটা আছে 104 করে, ওটা খাটবে 7 বছর, ঠিক আছে। তাহলে এটা কাটবো, এটা 7টা এখানে 8টা কাটলে একটা করে থাকবে, 104 কত হচ্ছে 100। তাহলে কেতান বাই মহেশ উল্টে যাবে, ডাইরেক্ট এটা উল্টে যাবে, একটু আগে দেখালাম। তাহলে 100 কত হচ্ছে, এটা 104, কাটাটি করবো 25, এটা কত হচ্ছে তোমার 26, দুটা যোগ করলে কত হবে 51। এই 51 মানে কত বলে দেওয়া আছে 25500। এবার কাটটা চাওয়া হয়েছে, দেখো এখানে প্রাথমিকভাবে মহেশের অ্যামাউন্ট কত 26, তাহলে 26-এর মান কত, তাহলে এখানে কত গুণ করা হয়েছে 500 গুণ করা হয়েছে, তাহলে এখানে কত গুণ করতে হবে 500, তাই না। 5 × 130 আর 2টা 0, 13,000 টাকা। অপশন নাম্বার কি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন বলছে, ববনের দুই নাতি রাকেশ ও শিবম, 13 বছর বয়সী রাকেশ ও ববনের সম্পত্তিতে কিছু পরিমাণ টাকা পায়, 14 বছর বয়সী শিবম বাকি টাকা পায়। কিন্তু রাকেশ শিবমের বয়স 22 বছর না হওয়া পর্যন্ত টাকা পাবে না, ততক্ষণ পর্যন্ত ব্যাংকে জমা থাকবে এবং বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ পাবে। যখন দুজনে 22 বছর বয়স হবে তখন সম পরিমাণ টাকা পাবে। যদি বাবান মোট 23,100 টাকা হয়, তাহলে বাবান শিবমকে কত টাকা দিয়েছিল। একই রকমভাবে যদি রাকেশ, ওর বয়স কত 13 বছর, আর যে শিবম আছে তার বয়স কত 14 বছর, তাহলে দুজনের টাকা পাবে কত বছরে 22 বছরে। তাহলে এর টাকা কত বছর কাটবে, এর টাকা কাটবে 9 বছর, আর এর টাকা কাটবে তোমার 8 বছর, তাই না। তাহলে রাকেশ ইন্টু কত হচ্ছে, কত পার্সেন্ট 10%, তাহলে 110 কত হচ্ছে 100, এটা 9 বছরের জন্য। আর যে শিবম আছে সে তার টাকা ইন্টু 110/100 ইন্টু কত বছর কাটবে, এটা 8 বছর কাটবে। তাহলে এই যেহেতু 8 বছরের কথা বলছে এখানে, তাহলে এটা কাটলে কত হবে, এখানে 110/100 করে থাকবে। তাহলে রাকেশ বাই শিবম সমান কত হচ্ছে 100 কত দাঁড়াবে, এটা 110, 0 কি হলো কাটা, দুটা যোগ করলে কত হবে 21। তো 21 মানেই কত বলে দেওয়া আছে 23100। এবার আমাকে কাটটা চাওয়া হয়েছে বাবন শিবম মানে 11 ইউনিটের ভ্যালু কত, 11 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে। তাই 23100 ইন্টু 11/21, 21 দিয়ে কাটবে, 21 × 21, তাই তো 2 21 মানে আবার 1100। তাহলে 11 গুণ করলে কত দাঁড়াবে 121, দুটা 0, তার মানে 12,100 টাকা। অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, 83 নাম্বার, বরুণের কাছে 1230 টাকা আছে, তিনি তার পুত্র আশিস ও অরুণের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে দেন। দেখা গেল আশিস অরুণের যথাক্রমে 11 বছর ও 12 বছরের সমান পরিমাণ টাকা পেল, তাই না। তাহলে বরুণ আশিসকে কত টাকা দিয়েছিল, একই রকম ভাবে করব। দেখো আশিস যে আছে, আশিস এর টাকা কত পার্সেন্ট করে 5% করে, তাহলে 105/100, কত বছর 11 বছর আর 12 বছর পরে, তাহলে এর টাকা 11 বছর খাটছে। আর বরুণের টাকা, অরুণ যে আছে, ঠিক আছে, অরুণ ধরলাম, ধরলাম, এই অরুণের টাকা খাটছে কত, দেখো ওর 12 বছর মানে 105/100, এটা 12 বছর খাটছে। তাহলে 11 এখানে 11টা, এখানে 12টা কাটলে একটা পরে থাকবে 105/100।
তাহলে আশিস বাইকে হচ্ছে অরুণ, কি দাঁড়াচ্ছে এটা 105/100। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 20, তাহলে টোটাল কত হতো 41। তো 41 মানে আমাদের বলে দেওয়া কথা হচ্ছে 1 2 3 0। এবার কার্ডটা যাচ্ছে অরুণ বরুণ, অরুণকে কত আছে, এটা হচ্ছে অরুণ, অরুণ মানে হচ্ছে 20 ইউনিট, তাহলে 20 ইউনিটের ভ্যালু আমাদের কত সেটা বার করতে বলছে। তাহলে এটা 30 গুণ করছে, খুব স্বাভাবিক, তাহলে এটা 30 গুণ, 30 গুণ করলে 600 টাকা। তাহলে কত টাকা দিয়েছিল, 600 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার। নেক্সট তারপরের প্রশ্ন, 84 নম্বর প্রশ্ন। বিজয়ের কাছে 1224 টাকা আছে, তিনি একটি তার পুত্র অজয় ও প্রকাশের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল যে অজয় ও প্রকাশের মধ্যে 18% ও 18 বছর 19 বছর পরতে সমান পরিমাণ টাকা পান। বিজয় প্রকাশকে কত টাকা দিয়েছিল, একই রকম ভাবে করব। প্রথমে কি আছে, অজয় কত 104% করে কত বছর খাটবে, 18 বছর। আর যে প্রকাশ যে আছে ওর টাকা 104/100, এটা কত বছর, 19 বছর। এটা কাটলে কত হবে, 18 দিয়ে 19, 18 আর 19-এর মধ্যে কাটাকাটি করলে পড়ে থাকবে 104/100, মানে একটা পড়ে থাকবে। তাহলে অজয় বাই বিজয়, হ্যাঁ অজয় বাই প্রকাশ, তাই না। তাহলে 104 বাই কত হচ্ছে 100, কাটবো 4 দিয়ে কাটলে কত হবে, এটা 4 দিয়ে কাটলে তোমার 26, 4 দিয়ে কাটলে এটা 25, আর দুটা যোগ করলে কত 51। তো 51 মানে বলে দেওয়া আছে 1224। তাহলে আমার কার্ডটা বলছে বিজয় প্রকাশ, প্রকাশ মানে নিচেটা 25-এর মান কত দাঁড়াচ্ছে, তাই না। তাহলে এটা কত গুণ করছে, এটা যদি ভাগ করা মোটামুটি 14 গুণ নাকি, 14, হ্যাঁ 14 বারে, হ্যাঁ 24 বারে, সরি 24 বারে। এখানে কত গুণ করছে 24, তাহলে এখানে কত 24 গুণ করবো, তাই না। 24 যদি গুণ করা 25 সাথে 24 গুণ করে 4 ভাগ করে 24-এ 4 ভাগ করলে কত হয় 6, তার মানে 600 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নম্বর সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এটারও অ্যান্সার, ঠিক আছে, 600 টাকাই। নেক্সট তারপরে 85 নম্বর অঙ্ক। ছানের কাছে 1617 টাকা আছে, তিনি তার পুত্র পীযূষ ও মনোজের মধ্যে ভাগ করে দিলেন, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে বিনিয়োগ করতে। দেখা গেল পীযূষ ও মনোজের 12-13 বছর পর সমানটা পরিমাণ টাকা পায়, একই রকম। তাহলে পীযূষ কত পার্সেন্ট, 108/100, কত বছর, এটা 12 বছর। মনোজ যে আছে সে কত 108/100 ইন্টু কত বছর, ওটাও 13 বছরে খাটলো। তাহলে এটা কাটাকাটি যদি করা যায় তাহলে এটা একটা পড়ে থাকবে 108/100, মানে একটা কেন পড়ে থাকে, এখানে 12টা এখানে 13টা যদি বিয়োগ করে দেওয়া হয় ওই জন্য, ঠিক আছে। বা তুমি ভাবো এখানে 12 বার লিখছো, এখানে 13 বার লিখছো, তো 12 বার কি হবে, কাটা যাবে, তো এখানে একটা বেশি থাকবে, তার জন্য বলা হচ্ছে 108/1। তাহলে পীযূষ বাই মনোজ, তাহলে 108 বাই কত হচ্ছে তোমার 100, তাহলে এটা কাটলে কত হচ্ছে 27, এটা কাটলে কত হচ্ছে 25, যোগ করলে কত হচ্ছে 52। এই 52-র মান কত বলে দেওয়া আছে 16-12 টাকা। আমাকে কে যে শান পীযূষকে, পীযূষ মানে 27-এর মান কত, 27-এর মানটা কত সেটা বার করতে বলছে, তাই না। 16-12 যদি আমাকে, যদি 16-12 আর দিয়ে কত 52, তাই না, মানে 6-16, তাই তো 32 বারের কাছাকাছি যাবে, 52 অবশ্যই 31 বারের কাছাকাছি, 32 বারে 4 হবে, তো 31 বারের কাছাকাছি 31। তাহলে এটা গুণ করতে 31 দিয়ে, তাহলে গুণ 800 কত দাঁড়াবে আমাদের 37, তাই না, 837। অপশন নম্বর ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 86 নম্বর প্রশ্ন, একই রকম প্রশ্ন, একই রকম ভাবে আমি পড়লাম না। এবার কি বলছে, অরুণের বয়স কত 110/100, আর কত আছে মহেশ, তাই না। তাহলে মহেশ 110/100, একজনের 14 বছর, একজনের 15 বছর, তাহলে 14টা আর এখানে 15টা কাটলে একটা পরে থাকবে 110 বাই কত হচ্ছে 100, তাহলে অরুণ বাই মহেশ, তাহলে 110 বাই কত হচ্ছে 100, 0 কাটা, তার মানে দুটা যোগ করলে কত হচ্ছে 21, তো 21 মানে কত বলে দেওয়া আছে 16-17। আমাকে কাটটা আছে আশিস অরুণকে, অরুণ মানে উপরে 11-এর মান কত, তাই তো 11-এর মানটা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে। যদি এটাকে যদি ভাগ করো, মানে 8 দুগুণী 16, দেখো মানে 16 তো 16 বার, তো মানে 80 বার দিতেই তাহলে 16 হচ্ছে বেশি হয়ে যাবে, তাই না। তাহলে এটা হবে 7, মানে 77 বারে হয়ে যায়, কত বার এটা 77 বারে। তাহলে 77 ইন্টু যদি 11 করা হয় দাঁড়াবে আমাদের 847, তাই না। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন,
9,000 টাকা 2 বছরের 20% ঋণ দেওয়া হয়, নিম্নলিখিত কথনগুলির মধ্যে কোনটি সত্য? ওই টাকার পরিমাণের উপরে প্রাপ্ত সাধারণ সুদ 3500 টাকা, তাই না? তাহলে 9,000 ইন্টু 2 বছর ইন্টু 20 বাই কত হচ্ছে 100, এটাই আই, 0 কাটা 0 কাটা, তাহলে কত 4 4 9 36, তাহলে কত হচ্ছে 3600, তাহলে 3600, তাহলে 1 নম্বর কথনটা কি দাঁড়ালো ভুল। তাহলে 2 নম্বর কথনটা কি বলছে, বলছে ওইটা পরিমাণের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ 3,960 টাকা, সেটা আমাদের বার করতে 3,960 টাকা আমাদের কি বার করতে বলছে। তাহলে 2 বছর 20%, 20% প্লাস 20% প্লাস 20 ইন্টু 20 বাই 100, তাই না? তাহলে এটা দাঁড়ায় 44%, কত পার্সেন্ট 44%। তাহলে আমরা এখন 9,000-এর কি বার করবো 44%-এর ভ্যালু বার করবো, 9,000 ইন্টু 44 বাই কত হচ্ছে 100, 0 কাটা 0 কি হচ্ছে কাটা, 9 দিয়ে গুণ করবো, 4 9 36, 6 থেকে 3 36 আর 3 39, আর একটা 0, 3,960। হ্যাঁ অপশন মিলে গেছে, তার আমাদের শুধুমাত্র 2 নম্বর কথাটা সত্য, শুধুমাত্র 2 সত্য, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যদি বার্ষিকভাবে সংযোজিত চক্রবৃদ্ধি সুদ 44% হয়, অর্ধবার্ষিকীতে সংযোজিত চক্রবৃদ্ধি সুদে x শতাংশ হারের সমতুল্য কত হবে? তাহলে x এর মান কত বলছে 44-এর সঙ্গে গিয়ে সমান হবে, তাহলে কত এটা 20%-এর ক্ষেত্রেই তো হবে না, 20%-এর ক্ষেত্রে অর্ধবার্ষিকীতে কত 44, মানে 2 বছর 1 বছরের যদি 20%, তাই না? তো 20%-এর অর্ধবার্ষিকীতে মানে 2 বছর যদি করি তবে তো এটা কত দাঁড়ায় 44% দাঁড়ায় না, তো সেটা হবে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 10,000 টাকা 3 বছরের জন্য 20% চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ দেওয়া হয়েছে, নিম্নলিখিত কোন কথনটি সঠিক? তাই না? প্রাপ্ত সাধারণ সুদ, তাহলে 10,000 ইন্টু কত 3 ইন্টু 20 বাই 100, 0 কাটা 0 কি হচ্ছে কাটা, দাঁড়াচ্ছে 3 2 6, তাহলে 6,000 টাকা। তাহলে একদম ঠিক কথনে এই নাম্বার কি হচ্ছে সত্য, তাই না? যদি সত্য হয় তাহলে আমাকে বলছে এবার 20%, তাই না? 20%-এ 3 বছরের সাধারণ সুদ 7200 টাকা, এটা আমাকে কি করতে বলছে বার করতে বলছে, তাই না? 7200 টাকা হয় কিনা, এবার 20% দেখো 20%, 2 বছর যদি 20% করি 2 বছর করলে কত দাঁড়াচ্ছে আমার 44%, তাই না? কত আছে এটা 44% দাঁড়ায়, তাহলে 44% প্লাস কত হচ্ছে 20% প্লাস 44 ইন্টু 20 বাই কত হচ্ছে 100, তাই তো? এটা 5, তাহলে কত হচ্ছে 64 পয়েন্ট, এটা 44, এটা প্লাস এটা দাঁড়াবে 8.8%, তাই না? তাহলে 64 আর এটা 72.8, তাহলে সে কত আছে এটা 72 কত আছে 8%, এটা আমাকে ভ্যালুটা বার করতে হবে। তাহলে 72.8% এটা করবো, পয়েন্টের জন্য এখানে কত একটা 10 এখানে, আর এখানে কত হচ্ছে তোমার 10,000, হ্যাঁ 10,000 হচ্ছে, 0 কাটা 0 কাটা 3টা 0 কাটি দিলাম, তাহলে এখানে কত 7280 হয়ে যাচ্ছে আমাদের কি আছে সিআই, এটা সিআই এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমাদের দিয়ে রাখছে কত 7200, তাহলে 2 নম্বর কথনটা কি হচ্ছে 2 নম্বরটা মিথ্যা, শুধুমাত্র 1 সত্য, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ব্যাস আজকে 89 অঙ্কটা কভার করা হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট সিআইটা ফুল কমপ্লিট করা হলো, ঠিক আছে? কমপ্লিট করা হলো। এরপরের দিন আমরা পরের টপিককে আছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলিকে, সমস্ত অঙ্কগুলিকে করব, ঠিক আছে? আজকের মতো এখানেই, সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ তোমরা পাশে থাকার জন্য, এইভাবে তোমাদের সকলকে ধন্যবাদ।